এটিএন নিউজের জনপ্রিয় এবং নিয়মিত অনুষ্ঠান আমাদের কথায় স্বাগত জানাচ্ছি আমি জাহিদ হোসেন। দর্শক, আমাদের কথার আজকের বিষয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা। দর্শক, এ বিষয়ের উপর সাধারণের মন্তব্য শুনব, তবে তার আগে দেখে নেব এ সংক্রান্ত একটি প্রতিবেদন। বিপ্লবে পাওয়া বাংলাদেশে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুই ছিল রাষ্ট্র সংস্কার। পরিবর্তনের প্রত্যাশায় নতুন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন ৮ আগস্ট। আমি মোহাম্মদ ইউনুস। ২ দফা সংলাপের পর সেই অন্তর্বর্তীকালীন সরকার ৬টি সংস্কার কমিশন গঠন করেছে। সেই কমিশনগুলোর কাজ শুরুর আগেই আবারও রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার এটি হবে তৃতীয় দফার সংলাপ। বেলা ২:৩০টায় বিএনপির সঙ্গে প্রথম বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে থাকার কথা রয়েছে দলের স্থায়ী কমিটির সদস্যদের। পরবর্তীতে জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন ও এবি পার্টির সঙ্গে সংলাপে বসার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দুপুরে শুরু হতে যাওয়া সংলাপ বিকেল ৫:৩০ পর্যন্ত চলার কথা রয়েছে। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলেন, চলুন এবার শুনে আসি এ বিষয়ে কি ভাবছেন সাধারণ মানুষ। আশা করছি যে রাজনৈতিক দলগুলোর এই সংলাপের মাধ্যমে অতি দ্রুত সম্ভব একটি নির্বাচন কাঠামো এবং যত দ্রুত সম্ভব নির্বাচন ব্যবস্থা দেয়া যায় এবং সেই বিষয়টা আলোচনা হবে। পাশাপাশি আমাদের সংবিধান নিয়ে আলোচনা চলছে, সংবিধানে পরিবর্তন বা পরিবর্ধন সংযোজন আসতে পারে। তো সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতামত করে একটি সুন্দর আবার সংবিধান যদি সংশোধন করা প্রয়োজন যেহেতু হবে সেক্ষেত্রে সংশোধন করতে হবে। সেখানে সবার সাথে বসে যদি আলোচনা করে নির্বাচন দিতে পারে তাহলে ভালো, দেশটা ভালোভাবে থাকে, কোনো নিরাপত্তা, কোনো নেটা গ্যাঞ্জাম না হয়, কোনো চাঁদাবাজি সন্ত্রাসী এগুলো আমরা চাই না। আমরা চাই যে দেশটা ভালোভাবে চলুক, সবাই শান্তি মতন আমরা চলাফেরা করতে পারি একসাথে, এটা আমাদের কামনা। যেহেতু জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের সরকার ক্ষমতায় এসেছে, আমাদের সাধারণ শিক্ষার্থীদের আসলে সরকারের কাছে একটু চাহিদা, মানে আমাদের সাইড থেকে চাহিদাটা সরকারের কাছে থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের শিক্ষাঙ্গনে সরকার কিছু মনোযোগ দিতে পারে। যেমন ক্যাম্পাসের পরিবেশ উন্নয়ন, আমরা আগে যে পরিবেশে ছিলাম এখন খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি এমন কিন্তু না। তো সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি প্রথমেই বলবো যে আমাদের শিক্ষাঙ্গনের পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে সরকার ভূমিকা রাখতে পারে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ বিষয়ে শুনব সাধারণ মানুষের কথা। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে যে আলোচনা হবে সে আলোচনা সরকার, যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, উনি অবশ্যই ফলপ্রসূ হওয়ার জন্যই করতেছেন। আশা করি ফলপ্রসূ হবে, কারণ এই সংস্কার না হওয়া পর্যন্ত এই দেশটাকে এই লুটেরা ধনিক শ্রেণীর হাতে এবং রাজনৈতিক দলের যে পেশিশক্তির হাতে যেভাবে দেশটা চলে গেছে, এই পেশিশক্তির কাছ থেকে ফিরে আনতে হলে রাজনৈতিক সংস্কার প্রয়োজন। ভালো রাজনৈতিক দল এবং ভালো রাজনৈতিক নেতার প্রয়োজন এ দেশে। মাননীয় প্রধান উপদেষ্টা সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপের উদ্যোগ নিয়েছেন আমি তাকে স্বাগত জানাই। তবে বৈঠকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টি আলোচনায় আসা জরুরি। পাশাপাশি যে দলই ক্ষমতায় থাকুক, ভিন্ন মতের রাজনৈতিক দলের উপর হামলা, মামলা, অত্যাচার সহ জনগণের ভোটাধিকার প্রয়োগের স্থায়ী একটা সমাধান হওয়া জরুরি বলে আমি মনে করি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা যেই সংলাপের আয়োজন করছেন, আমরা এটাকে ইতিবাচকভাবে দেখতে চাই। এই জন্য যে আসলে দেশ তো চালাবে রাজনৈতিক দল, গণতন্ত্রের মূল শক্তিটা হচ্ছে কিন্তু রাজনৈতিক দল। সেই হিসাবে যে সংস্কার প্রস্তাবগুলো আসার দরকার, সেই সংস্কার প্রস্তাবগুলো কি হওয়া উচিত, এই বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে যে সংলাপ আয়োজন, এটাকে আমি ইতিবাচকভাবে দেখতে চাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো কি কি প্রস্তাবনা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর রেখেছেন, এই বিষয়গুলো কি প্রকাশ্যে আনা উচিত। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন এবং দ্রুততার সহিত নির্বাচন আসুক এবং সবাই যেন
সবার ভোট অধিকার সম্পূর্ণভাবে অধিকারটা আদায় করতে পারে, সেরকমভাবে নির্বাচনটা হোক, যাতে জনগণের যে মত, জনগণের যে অধিকার, ওই অধিকারটা মোতাবেক যেন সবাই ভোট অধিকার করতে পারে, ওই অধিকার অনুযায়ী ভোট দিতে পারে, সেই মোতাবেক একটা সুষ্ঠু নির্বাচন চাই। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এ বিষয়ে আমি জানব সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম গাজীপুর থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। সব দলের সাথে আলোচনা না করে তো নির্বাচন করা যাবে না। সব দলের সাথে আলোচনা করে যদি নির্বাচন করা যায় তাহলে সেটা সুস্থ সুন্দর নির্বাচন হবে। ডক্টর ইউনূস সাহেবের কাছে যাতে আশা করে বড় একটা কিছু, দেশ সংস্কার হবে, দেশে ভালো হবে, দেশের মানুষ ভালো থাকবে, এটাই সবাই চায়। অবশ্যই নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ এবং এই উদ্যোগের প্রতিফলন 18 কোটি জনগণ চায়। কারণ আপনারা সবাই জানি জুলাই এবং আগস্টে এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এবং সেই স্বাধীনতার এই স্বাদটা সবাই উপভোগ করতে চায় এবং এই জন্যই আমাদের বর্তমান যে সরকার, তাদের কাছে আমাদের জনগণের যে প্রাণের দাবি সেটা হচ্ছে যে এই সমস্ত দলের সবাইকে অংশগ্রহণের মাধ্যমে একটা নির্বাচনে নিয়ে এসে এবং জাতীয় সরকারের মাধ্যমে যদি দেশকে পরিচালিত করা যায় তাহলে দেশ মানুষের যে স্বপ্ন, সে স্বপ্ন পূরণ হবে। সর্বদলীয় নেতাকর্মীদেরকে নিয়ে যে আলোচনা করতে যাচ্ছেন যে আগামী নির্বাচন কিভাবে হবে, আমরা এই আলোচনার মাধ্যমে আজকে একটা সুদূর প্রসারী সেই বাস্তবে পরিণত করবে বলে আমরা আশা করি এবং আগামী যে নির্বাচন এটা অবশ্যই এই 18 কোটি মানুষের যে হৃদয়ের স্পন্দন, তাদের যেই আশা আকাঙ্ক্ষা, সেটা হলো শুধু একটি আগামী নির্বাচন। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামী পর্বে নতুন কোনো জাতীয় কিংবা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও হাজির হব এটিএন নিউজের পর্দায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।